আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ এসো সবাই মিলে কোরআন শিখি এর নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিক কোরআনুল কারীমের ক্লাস আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। আমরা আজকে পড়ব সূরাতুল আসর। এটি মাক্কিয়া অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরা আসরটি। আজকের ক্লাসে আমরা শিখব সূরাতুল আসর। আজকের ক্লাসে আমরা শিখব সূরাতুল আসর। আসুন আমরা সূরা আসর আমরা এখন ভেঙে ভেঙে বানান করে তাসবিহ সহকারে শিখি। সূরা আসর এটি 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। এটি 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। খুবই ছোট, কোরআনুল কারীমের ছোট সূরাদের ভিতরে সূরা আসর একটি অন্যতম সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, আইন সদ জবর আস, ওয়াল আস, র জের রি, অক্ফ হয়েছে। এখানে অক্ফের কারণে এই যে এই রটা জজম ধরে পড়তে হবে, কারণ আমরা জানি এক জবর এক জের এক পেশ যদি হয় আর এমন জায়গায় যদি অক্ফ হয়, সেই অক্ফের হরফ অক্ফের অক্ষরটা জজম ধরে পড়তে হয়। এই জন্য এখানে রটা জজম ধরে পড়তে হবে। ওয়াল আসর, উচ্চারণ করেন আমার সাথে, ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে এক আলিফ গুণনা করে পড়তে হয়। এখানে হরকতের পরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। নুনের ভিতরে তাসদীদ হওয়ার কারণে এক আলিফ গুণনা করে এখানে পড়তে হবে। ইন্নাল ইন্নাল ইনসানা। হামজা এখানে গুরুত্বপূর্ণ একটি নিয়ম। হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা, নুন জবর না। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসে, আমি আবার বলছি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। ইকফার হরফ 15টি কী কী? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিনের পরে সিন আসছে, ইকফার হরফ, নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। ইয়সা, নুন জবর না, ইয়সানা। লাফি, লাম জবল্লা, ফাইয়াজের ফি, লাফি। খ সিন পেশ জেরের পরে জজমালা ইয়া হওয়ার কারণে ফাটা একালিফ টেনে পড়তে হবে। লাফি খুস, খ সিন জের খুস, র দুই জের রিন, খুস রিন। অক্ফের কারণে রটা জজম হয়ে যাবে, পড়তে হবে খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, এই লাম গিয়ে এই লাম ধরবে, এই লাম গিয়ে এই লাম ধরবে। পাশাপাশি দুইটি লামের ভিতরে তাসদীদ। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লা। জালিয়াজের জি, নুন জবর না, জেরের পরে জজমালা ইয়া হওয়ার কারণে এই কালিফ টেনে পড়তে হবে। ইল্লাল্লাযী, নুন জবর না, ইল্লাল্লাযীনা আমানু। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমানু। নো পেশ, নো পেশের পরে জজমালা ওয়াও হওয়ার কারণে এই কালিফ টেনে পড়তে হবে। আমানু, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এই কালিফ টেনে পড়তে হয়। তাহলে আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। ওয়া আমিলু, ওয়াও জবর ওয়া,
আইন জবর আ, ওয়া আমি, ওয়া আ মিম জের মি, ওয়া আমি, এই লাম গিয়ে এই সদ ধরবে, লাম, এই লাম গিয়ে এই সদ ধরবে, লাম সদ পেশ লুস, ওয়া আমি লুস, সদ খারা জবর স, লাম জেল্লি, সলি, হা খারা জবর হা, তাজের তি, সলি হাতি, ওয়া আমিলু সলিহাতি, ওয়া আমিলু সলিহাতি, ওয়া তাওয়াসাউ বিল, ওয়া তাওয়া, ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়া আলিফ জবর ওয়া, জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে ওয়াওটা এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া তা ওয়া, ওয়া তা ওয়া, সৌ, সদ ওয়া জবর সৌ, বারামজের বিল, সৌ বিল, ওয়া তা ওয়া সৌ বিল, হা কফ জবর হাক, কফজের কি, হাক কি। এখানে আমরা যদি অক্ফ করি তাহলে ওয়া তা ওয়া সৌ বিল হাক, ওয়া তা ওয়া সৌ বিল হাক, ওয়া তা ওয়া সৌ বিস সবর, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়া আলিফ জবর ওয়া, ওয়া তা ওয়া, ওয়া তা ওয়া, সদ ওয়া জবর সৌ, বা সজ্জের বিশ, সৌ বিশ, বা গিয়ে সদ ধরবে, বা সজ্জের বিশ, ওয়া তা ওয়া সৌ বিশ, সদ বা জবর সব, রজের রি, সবরি। এখানে রটা জজম হয়ে যাবে, অক্ফ হওয়ার কারণে রটা জজম হয়ে যাবে। ওয়া তা ওয়া সৌ বিস সবর। সম্পূর্ণ আয়াত এখান থেকে যে এরো চিহ্ন দেওয়ার, এখান থেকে ওয়া তা ওয়া সৌ বিস সবর। আমরা সূরাতুল আসর আজকে আমরা শিখলাম। আমাদের চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সকলেই, যাতে করে আপনার ওসিলায় আর অসংখ্য লোক কোরআনুল কারীম শেখার সুযোগ পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।